খালাতো বোন ইলমার বৌভাতে অংশগ্রহণের জন্য মুন্সিগঞ্জ থেকে আমরা গিয়েছিলাম খুলনায়। ইতিমধ্যে হয়তো আপনারা আগের ভিডিওতে সেগুলো দেখেছেন। এটা হচ্ছে আমাদের খুলনা বৌভাতে যোগদানের শেষ পর্ব। অবশ্যই দেখতে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমি খুলনায় প্রথমে নেমে কমিউনিটি সেন্টারে ভিডিও করতে থাকি। এই হচ্ছে আমার মামিরা, সবাই ব্রাইড এবং গ্রুমের সাথে ছবি এবং ভিডিও করছিল। তারপরে আনুষ্ঠানিকতা শেষে আমরা কিছু খাওয়া দাওয়া করলাম। কাচ্চি বিরিয়ানি সার্ভ করা হয়েছিল। বিরিয়ানিটা অনেক বেশি মজার ছিল। আমাদের তালই মানে অঙ্কনের আব্বা, ছেলের বাবা, আমাদের রেস্টের জন্য খুব সুন্দর সুব্যবস্থা করেছিল খুলনা টাইগার গার্ডেন ইন্টারন্যাশনাল হোটেলে। সেখানে আমরা কিছু সময় রেস্ট করি। আসলে এই সময়টা ছিল অনেক বেশি সুন্দর, যেহেতু আমরা অনেক লং জার্নি করেছি। আমরা খুবই টায়ার্ড ছিলাম। আজমাইন আমাদের হেল্প করছিল হোটেল রুমে। তারপরে আমি গিয়ে খুব সুন্দর একটা মিরর দেখতে পেলাম এবং ছোটোখাটো ক্লিপ নিতে শুরু করলাম। আসলে হোটেল রুমটা এত বেশি পরিপাটি এবং সাজানো গোছানো ছিল, আসলে ভিডিও করার লোভ সামলাতে পারছিলাম না। আবার ভাবলাম যে এই স্মৃতিগুলো আমি সাথে করে নিয়ে যাই এবং আপনাদের সাথে শেয়ার করি। খুব সুন্দর একটা ছোট মিনি ফ্রিজ ছিল, সেখান থেকে ঠান্ডা পানি বের করে খাইছি। ওয়াশরুমের এই পর্দাটা কার্টেন, যেটা ছিল খুবই কিউট। প্রায় সব কিছুই অনেক সুন্দর ছিল। তারপরে আমাদের ব্রাইড এবং গ্রুম আমাদের সাথে দেখা করতে আসে। ও হচ্ছে ইলমা, যার প্রোগ্রামে আমরা গিয়েছিলাম। তারপরে মোটামুটি অনেক সময় পরে আমরা নিচে চলে আসি বাসায় যাওয়ার জন্য। আমার ছেলে অ্যাকোরিয়ামের মাছ নিয়ে খেলছিল। হোটেলের লবিতে সবাই অপেক্ষা করছিল কখন বাসায় যাবে, সবাই খুব টায়ার্ড ছিল। ইলমা অনেক বেশি আবেগ আপ্লুত হয়ে পড়ে সবাইকে দেখে অনেক দিন পরে। কি আর করার, যেতে তো হবে। ভালো থাকিস বোন। সবার মোটামুটি বিদায়ের পালা। বিদায় শেষে আমরা আবারও মুন্সিগঞ্জের উদ্দেশ্যে রওনা দিই। তখন মোটামুটি রাত হয়ে গেছে। বাসের বাইরে ওয়েদারটা খুব সুন্দর ছিল। গোপালগঞ্জে নেমে আমরা চা খাই রোজার সাথে। এই ছবিটা, এই যে আমাদের অনেক রাত হয়ে গেছে। ভালো থাকবেন সবাই।